50-এর উপর মহিলা প্রতিনিধিদের আমরা সুযোগ করে দিয়েছি। প্রায় 52 জন এই তালিকায় রয়েছেন। এসসি এবং এসটিদের জন্য যা সংরক্ষণ রয়েছে তার থেকে বেশি আসনে তৃণমূল কংগ্রেস এসসি এবং এসটি প্রতিনিধিদের দাঁড় করিয়েছে। সব মিলিয়ে আমি যতদূর জানি এসসি এসটি মিলিয়ে প্রায় 84টা আসন সংরক্ষিত রয়েছে এবং সেখানে আমরা প্রায় 95 জন এসসি এসটির প্রতিনিধিদের দাঁড় করিয়েছি। তার মধ্যে 78 জন এসসি আর 17 জন এসটি, প্রায় 47 জন সংখ্যালঘু প্রতিনিধিরা রয়েছে। এবং আমি যদি বয়সে ভাঙি তাহলে 31 বছরের নিচে আমাদের পুরো তালিকায় 4 জন রয়েছে, যা তালিকার 1%। 31 থেকে 40 জনের মধ্যে 40 বছরের মধ্যে 38 জন সুযোগ পেয়েছেন, অর্থাৎ তালিকার 13%। 41 থেকে 50-এর মধ্যে প্রায় 88 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 31%। 51 থেকে 60-এর মধ্যে 89 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 32%। 61 থেকে 70-এর মধ্যে প্রায় 47 জন সুযোগ পেয়েছেন, যা তালিকার 17%। 71 থেকে 80-এর মধ্যে 23 জন রয়েছেন, যা তালিকার 8%। এবং 81 থেকে 90-এর মধ্যে 2 জন রয়েছে, যা তালিকার 1%। তো বলে দিলাম, বাকি তালিকা তো আপনাদের সামনে রয়েছে, একটু পরিশ্রম আপনারাও করুন। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হলো। দার্জিলিংয়ের 3টে সিটে তৃণমূল প্রার্থী দেবে না, বাকি 291 সিটে লড়বে তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ের 3টে আসন অনিত থাপার দল অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বিজেপিএম লড়বে। বাকি 291টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ভবানীপুর আসনের দিকে নজর ছিল। ভবানীপুর আসনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কারো কোনো কোয়েশ্চেন করা থাকলে স্বরূপ মাইক দাও, বাইরেও যারা আছেন তারাও কিন্তু কোয়েশ্চেন করতে পারেন। আস্তে আস্তে 1 by 1 প্লিজ। আপনি না, আমরা ঠিক করবো কে করবেন, একটু ওয়েট করুন। আগে মাইকটা দাও। বাইরেও একটা মাইক দিয়ে দাও। আগে ভেতরটা করে নিই, তার বাইরেটা করছি।